ব্লগটাকে স্টার্ট করেছি, কারণ সকাল থেকে আমি একটুও টাইম পাইনি যে ব্লগটাকে স্টার্ট করো। তো রেডি হয়ে ব্লগ স্টার্ট করেছি, এখন আমিও রেডি হয়ে গেছি আর বুড়ি তো নিচে আছে। আর হট করে আমার মনে পড়েছে যে ব্লগে স্টার্টই করিনি, তো এখন এখানে সিঁড়িতে দাঁড়িয়ে ব্লগটাকে স্টার্ট করে দিচ্ছি। আর একটু পরে বেরোচ্ছে আর নয়নদা এসে গেছে। তো যাই হোক আর বেশি কথা না বলে ফটাফট যে ব্লগটাকে শুরু করা যায়। ক্যান্ডাই হোক ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে, এখন শুরু করি। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে পিছনে নয়নদা আসছে, অন্যদিন সামনে থাকা যে পিছনে চলে গেছে। আর প্রত্যেক দিন নয়নদা আগে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু আমাদের কোনো রকম কোনো হয়ে থাকে না, আর নয়নদা হাঁ করে নিচে এসে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক আজকে একটু টাইমের মধ্যেই হয়ে গেছে, বেরিয়েও পড়েছি। এখন যাবো একটু হেঁটে যাবো, তারপরে বাস ধরবো, তারপর নেমে ব্লগ করছি। এখন আর ব্লগ করাটা কোনোভাবে পসিবল না, যেহেতু বাসে করে যাবো। কুইক্স ব্লগের দিকে দেখে মাঝে মধ্যে মুখটা আবার ঘুরিয়েও। তো হাম লোক আ গিয়া, ভাবলাম একটু না, তারপরে বল মহিষ কি বলবো রে, कुछ हिंदी बोलने का ट्राई कर रहा हूँ था, लेकिन बोल नहीं रहा पाए, ठीक है, आप लोग समझ लीजिए। তো যাই হোক এখন ফাইনালি ভিক্টোরিয়া চলে এসেছি, এখন যাবো, গিয়ে টিকিট কাটবো, কেটে ঢুকবো। আচ্ছা আপাতত আমি ব্লগ বন্ধ করে দিচ্ছি, যদি ফোন অ্যালাউ থাকে আমি ভিতরে গিয়ে ব্লগ করবো। এখন ভিক্টোরিয়ার বাইরেতেই ঘোরাঘুরি করছি, দেখতে পাচ্ছ। কেন না আমরা মানে জায়গা খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না দরজা কোনটা দিয়ে ঢুকবো। এক্সিট পথ দিয়ে ঢুকতে গেছিলাম, ওটা বললো যে অন্য সাইড দিয়ে এসো, তো সেই কারণে এখন এখান থেকে বেরিয়ে গেছি। তো বললো পিছন দিক দিয়ে গিয়ে দেখতে, তো পিছন দিক দিয়ে এখন যাচ্ছি, গিয়ে খুঁজি কোথায় না আছে। এরকম ফার্স্ট আমরা ওই সাইডে দিয়ে ঢুকছিলাম, তো ওরা বললো যে এই দিকে এসে এই সাইডে কোথা দিয়ে ঢুকতে, এই যে এইখান দিয়ে এখন ঢোকাচ্ছে, এখান দিয়ে ঢুকবো ভিতরে, যদি ব্লক করতে দেয় তো করবো, নয়তো ব্যাস ছেড়ে দাও। বুঝ বলছি এগুলো সব তোল সব মুই, তুই দাঁড়িয়ে পড় ওদের সাথে, তুলে দিই টিকিট। না আমার কাছে আছে তো, দিয়ে করবে কেন, হ্যাঁ দিয়ে দিয়েছি। তো ফাইনালি অনেক দরজা খুঁজে এখন এই ঢুকতে পারলাম। এখন এখানে করবো, এখানে ঢুকে ভিতরে গিয়ে তারপরে ব্লক করছি। চল না এদিকে চল, কি দেখবো ওদিকে চল। চলো ভিতরে চলো না, তারপর এটা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠবে, চলে এসো। এবু ইচ্ছা তোকে উপরে ছুঁড়ে দিই, নিচে চলে আসবি আবার। এই যে এইখান দিয়ে চেকিং করে আমরা এইখান দিয়ে ঢুকলাম। চলে আসো। আমরা ভিতরে ঢুকে মিরারের সামনে দাঁড়িয়ে ফটাফট কয়েকটা ছবি তুলে নিলাম। তো এখনও আমরা এই নিচের ওইখানটাতেই পুরো ঘুরে যাচ্ছি, এখনও পর্যন্ত ওপরে উঠিনি। এবারে ওপরে যাব, তারপরে ওপরে গিয়ে ব্লগ করবো। তো ওখানে আমি জিজ্ঞাসা করে দিয়েছিলাম যে এখানে ব্লগ অ্যালাউ আছে, তো ওরা বললো তুমি মানে অ্যালাউ যে মানে কেউ যে করে না সেটা না, তাও তুমি খুচকাজ করে ঘুরে দিতে পারো। তো সেই কারণে আমি এখানে ব্লগ করার সাহস পেয়েছি, নাহলে হয়তো ব্লগই করতাম না। আরে না, ডান দিক বাঁ দিক এদিকে আছে তো। এদিকগুলো চলো। পড়তে পারো, এগুলো পড়ো, এগুলো পড়ো।
চলো আমি ওই জায়গাটা একটু হাওয়া খেয়ে নিই। এটা কি গো? যায় না। ওই লেখাটা পড়। হ্যাঁ এদিকে এদিকে হলো পড়া? তোর পড়া হলো? চল পরে পড়বি, চল চলে চলো। চল না রে ভুইস। তো ফাইনালি আমরা এখন উপরে এসে গেছি, এসে এরকম ধরে দাঁড়িয়ে আছে এখন। এই ভিউটা দেখছি আরাম করে। বল ভুইস কি সুন্দর লাগছে। কেন দেওয়া? হ্যাঁ হ্যাঁ সে তো বটেই। চল এবার আমরা যাই ওইদিকে। ওই ওই চলো না। হতে পারে। এই দেখো তখন আমরা এই জায়গাটা করে ঘোরাফেরা করছিলাম। বলো এই জায়গাটা করে ঘোরাফেরা করছি মনে হয়। চল লোক মানে একটু হাওয়া খেয়ে নে এসি রুমে দাঁড়িয়ে। এইখানটা আমি দেখেছি, তোমরা দেখো।
ये क्या है वो देखना। কি হচ্ছে দেখি নন্দা সরো ওই পরে শুনবি হ্যাঁ আমিও শুনবো দে আমিও শুনবো কানে দে হ্যাঁ হ্যাঁ ওই তো ওখানে যেটা করছে এখানে না না এটা একই জিনিস কিছুই নেই বন্ধুটা চলে যাওয়া ভাই আবার ইংলিশে চালিয়েছে বাবা ম্যাডাম আবার ইংলিশ পুশ করছে একবার হিন্দি পুশ করছে কি পুশ করছে ওর ভাষা যেটা চাইবি সেই ভাষাটাই হবে ঘোরা হয়ে গেছে আর ওখানে বাংলা হিন্দি ইংলিশে সেই গানে হেডফোন দিয়ে না ওখানে যে মানে যে কথাগুলো বলছে সেই কথাগুলো শোনা যাচ্ছে ওখানে মানে তিনটে এতে তো আমি সব করে টিপে টিপে করে একবার করে দেখে নিচ্ছে সবাইকে দাঁড় করে রেখে দিয়েছিলাম তো যাই হোক এখন এখানে দিদি বলছিল এই যে এই ছবিটার সাথে এখন সেলফি তুলবে সেই কারণে এখন এখানে এলাম আর মোটামুটি ওপরটা আমাদের ঘোরা হয়ে গেছে তো এখান থেকে এখন বেরিয়ে যাবো আমরা এখন ভিক্টোরিয়া থেকে বেরিয়ে গেছি আমি এক্ষুনি তাজমহল বলতে চাচ্ছিলাম বারবার ভিক্টোরিয়াকে তাজমহল বলছি যাই হোক এখন বেরিয়ে এখন এসে যাচ্ছে হচ্ছে ক্যান্টিন কারণ বহুত জোর খিদে পেয়ে গেছে আর আমরা ভিতরে ঢোকার সময় কিছু নিতেও ভুলে গেছি খাবার সেই কারণে এখন নয়নদা বলছে আমি আর থাকতে পারছি না 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 অনেক যদি মানে বাইরে থেকে যদি এখানে ভিতরে যদি অনেকটা দাম হয় তাহলে কেন খাবো তাই না তো এখন যাই গিয়ে দেখি আজকে যেহেতু নয়নদা নিরামিষ তো সেই কারণে নয়নদা নিরামিষ খাবে আমরা সকলেই নিরামিষ খাবো যদিও তো দেখি যাই কী কী খাবার পাওয়া যায় না পাওয়া যায় যদি না পাওয়া যায় তো তাহলে এখানে একটু ঘুরে নেবো 10-15 মিনিট ঘুরে বেরিয়ে যাবো তো এই যে অনেক ঘুরে ঠুরে অবশেষে ক্যান্টিনে এসে পৌঁছেছি এখানে এখন দেখবো কী কী আছে না আছে কত কি দাম না দাম সেই মতো আমরা ভিতরে ঢুকবো নয়তো একটু বসে তারপর বাইরে গিয়ে খেয়ে নেবো এই দেখো এই হচ্ছে একটা ছোট্ট খাট্টো ক্যান্টিন ওইদিকে তোমার রান্না হয় আর এই জায়গাটা বসে সকলে খাওয়া দাওয়া করে
কোনোদিন আসেনি, ফার্স্ট টাইম আজকে ক্যান্টিন হলো। পরোটা আমরা এখন খেয়ে দিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেছি, কিন্তু নয়নদা কিছু খায়নি, কেননা আজকে যেহেতু এই বরণ কিছু বলছি আর নয়নদার নিরামিষ, সেই কারণে ওখানে না মানে নিরামিষ পাওয়া যাচ্ছিলো বলতে কি তোমার যে আমরা খেয়েছি হচ্ছে পরোটার সাথে আলুর দম, কিন্তু আলুর দমটা পেঁয়াজ দেওয়া ছিল, সেই কারণে নয়নদা খায়নি। কি বলছো একে কি? হ্যাঁ একটা কফি খেয়েছে, ভুলে গেছিস, খালি একটা কফি খেয়েছে, খাওয়ার কিছু নেই। তো যেহেতু পেঁয়াজ দেওয়া ছিল তো নয়নদাদি পেঁয়াজও খাবে না কিছু না, সেই কারণে মানে কিছুই খায় না, শুধু কফিটা খেয়েছে। আর এখন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, এবার বাইরে যাব, বাইরে গিয়ে এবার নয়নদা কিছু খাবে, তারপর নয়নদা আর আমি ধরেছি নিউ মার্কেট যাব, কিন্তু ভুঁড়ি যাবে না, কালকের মধ্যে ভুঁড়ি আজকে আবার ঝামেলা শুরু করেছে, যাবো না মানে যাবো না, যে সিরিয়াস যাবো না, ভুঁড়ি রেগে গেছে নয়নদা খুব জোর, সিরিয়াস যাবো না, ঠিক আছে? আর আমরা দুজনে সিরিয়াস আমরা যাবো, বলো নয়নদা। কি রোদ এখানে, বাপরে বাপ। তো যাই হোক এখন বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কি আর কি খাওয়া যায়, নিজে একটু মুখটা দেখিনি। বাইরে গিয়ে আমরা শুধু খাবো মাজা খাবো, আমরা কাঁচা মাজা খাবো, ঠিক আছে? শোন না, সবুজ মাজা। ফাইনালি এখন নয়নদা এখানে একটা প্রপার একদম নিরামিষ কচুরির দোকান পেয়েছে, এই যে সে এমন খাওয়া খাচ্ছে যেন কতদিন হয়ে গেলো খাইনি, বহুত জোর খিদে পেয়েছিল নয়নদার বল, বহুত জোর খিদে পেয়েছিল। তো ফাইনালি এখন এখানে কচুরি খাচ্ছে, দাঁড়িয়ে খাচ্ছে, আমরা দুজন বসে পড়ছি, কারণ আমাদের পায়ের অবস্থা খুব খারাপ, পায়ের ভুল লাগছে। তো এখন এখান থেকে খেলে এখান থেকে বেরিয়ে একবার এতে যাবো রবীন্দ্র সদন বা এতে চলে যাবো গড়ের মাঠ যাবো, তারপরে ঘুরে তোর বাড়ি যাবো। নিয়েছো কাছে নিয়েছো, নয়নদা ফার্স্ট টাইম ব্লগ ধরে দিচ্ছে, ঠিক আছে? আমাকে দাও নয়নদা ফার্স্ট টাইম ব্লগ ধরে দিচ্ছে, কিন্তু এরকম টেরিয়ে বেঁকে দিচ্ছে। তো যাই হোক আমরা এখন এসেছি হচ্ছে রবীন্দ্র সদন, গড়ের মাঠটা জানি না, ভালো লাগছে না, কারণ আজ যেহেতু বৃষ্টি হয়েছে সেজন্য গড়ের মাঠে যে কাদা থই করছে, আর কোনো ইচ্ছা নেই আমাদের ওই কাদার মধ্যে প্যাচ করে মানে বসতে। তো এখন এখানে রবীন্দ্র সদন এসে বসে আছে, এখানে বুঝতে বলছিলাম তুই কি এ দেখতে যাবি, কোনো মুভি টুভি দেখতে যাবি? বুঝতে বলছে না মুভি টুভি দেখার কোনো কেজিএফ কি এখন কি চলে, তো মনে হচ্ছে না কি চলে গেছে ভাই, কেজিএফ 3টা বেরিয়েছে, ওটা দেখা হয় না, ইচ্ছা কেজিএফ মুভি দেখার। তো যাই হোক এখন এখানে আপাতত একটু বসি না, যদি একটু ঘুরবো 10 মিনিট বসি, পায়ের অবস্থা খুব খারাপ, বসে একটু ঘুরবো, ঘুরে তারপর এখান থেকে বেরোবো। আমার পায়ের অবস্থা নেই ভাই, বলছে নিউ মার্কেট যাবে না। আমার আর নয়নদার যদি এনার্জি থাকে বুঝতে রেডে ঠিক নিয়ে চলে যাবো। তো আপাতত এখন আমরা এখানে হাত পা দুলিয়ে বসে থাকি, তারপরে যদি কোথাও যায় ততক্ষণ ব্লগ করবো। টাটা। তো আমাদের রবীন্দ্র সদনে মানে বসা হয়ে গেছে, গল্প করা হয়ে গেছে, আমরা বহুত আজকে গল্প করে নিয়েছি, করে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, অনেক সন্ধ্যে হয়ে গেছে। তো আর এখানে ঘোরাঘুরি তেমন কোনো একটা জায়গা নিয়ে ভেবেছিলাম গড়ের মাঠ যাবো, কিন্তু আজকে আর পা চলছে না, সে কারণে আজকে বাড়ি চলে যাচ্ছে। ওরা আবার নেক্সট কোনো দিন এলে তখন যাবো, কারণ ওরা কালকে বাড়ি চলে যাচ্ছে, তাই তো? ইয়েস, কালকে ওরা বাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক এখন রাস্তা ক্রস করবো, তো এখন আর ব্লগ করছি না, বাস থেকে নেবে আবার ব্লগ করবো। আমরা অনেকক্ষণ আগেই বাড়ি এসে গেছি, আর বাস থেকে নেবে একবার রামতলা গেছিলাম, বলেছিলাম যে বাস থেকে নেবে ব্লগ করবো, কিন্তু কোনোভাবে ব্লগ করা পসিবল হয়নি। কেন বুঝেছি একটু বলে দে কেন? বহুত মানে বৃষ্টি তো পড়ছিলই, তার উপরে বিদ্যুৎও চমকাচ্ছিল হালকা, ওপর আবার গাড়ি, হ্যাঁ সেই কারণে ব্লগ করা হয়নি। আর এতটাই বৃষ্টি ছিল যে ফোন বার করে যে আমি কিছু বলবো সে মানে কোনোভাবে সম্ভবই হচ্ছিল না, হাত পুরো ভিজে গেছিলো। তার মধ্যেই আর দুটো কানের ঝালমুড়ি নিয়ে বুড়িস বলছে তুই বাড়িতে নিয়ে চল, গিয়ে জলে দিয়ে ঘিটে নিবি। তো যাই হোক দুটো শুধু কানের কিনেছে, তার মধ্যে ভিজে তো দেখিয়ে দিচ্ছে, আমারটা দেখে দিচ্ছে, বুঝি দেখা বুঝিস আমারটা দেখিয়ে দে। এটা হচ্ছে আমার, আর বুড়িস ব্যাগে ঢুকিয়ে দিয়েছে ওই ময়ূরের ওপর ছোট্ট এতটা সাইজের কানে, ঠিক এরকম সাইজেরই ময়ূরের ওপরে এরকম ছোট্টোর মতো ঝুমকো মতো, ব্যাস ওটা ও ব্যাগে যেহেতু ঢুকিয়ে দিয়েছে, যেমন বলছে আর পাচ্ছি না রে বনি বার করতে, যেহেতু সকালবেলায় চলে যাবে ব্যাগটা গুছিয়ে নিয়ে যা, তো আর বলিনি, আর বলে আমারটাই দেখে দিই। তো ব্লগটা এন্ড করি মা। তো যাক আজ ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছে, ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো প্লিজ কমেন্ট করে লিখে জানাবেন, প্লিজ লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে বাই। সরি মাঝখানে ব্লগটা অফ করতে ছিল, কারণ মা বুড়িসকে ডাকছিল, সেই জন্য ব্লগটা অফ করে দিতে হয়েছে। আর এখন এখানে পুটু আবার চলে এসেছে, মানে বুড়িসের বদলে পুটু চলে এসেছে, মা নিচে গেছে, হ্যাঁ যাচ্ছি, আবার মা এখন আমাকেও ডাকছে। তো যাই হোক হ্যাঁ একটা কথা বলার ছিল, যে কথাটা কি বুড়িস যেহেতু কালকে সকালবেলা বাড়ি চলে যাবে, আর জামাইবাবু যেহেতু মাসির বাড়িতে আছে, তো ওরা দুজনে যেহেতু সকালবেলা বাড়ি চলে যাবে, তো ব্লগ করতেও পারি আবার নাও করতে পারি, কারণ ওরা খুব সকালে যায়, সেই কারণে যদি পসিবল হয় করবো, আর যদি না পসিবল হয় তো আর বাড়ি যাওয়ানোটা আর দেখানো যাবে না। তো যাই হোক বাই বাই, কারণ এই পুটু বহুত জ্বালাচ্ছে। সো বাই বাই। কোথায় গেল আবার ওপরে চলে গেছে বাবির কাছে। তো যাই বাই বাই।